কাজ করে বড্ড ক্লান্ত লাগছে। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। সারাদিন কাজ করতে করতে নিজের খেয়ালটুকু রাখারও সময় পাই না। আরে পায়ে কিছু একটা লাগলো মনে হলো, দেখি তো। আরে এটা তো দেখছি দুইটা চারা গাছ, কিন্তু এই চারা গাছ দুটো এমন রাস্তার মাঝে পড়ে আছে কেন? বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় হয়তো পড়ে গেছে। ভালোই হয়েছে, চারা গাছ দুটো আমি বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব। যাক, চারা গাছ দুটো রোপণ করা হয়ে গেছে। এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম করি, শরীরটা আমার ভালো লাগছে না। এ কি, আমি কি দেখছি? আমি কাল চারা গাছ দুটো রোপণ করলাম, আর আজ চারা গাছ দুটো এত বড় হয়ে গেছে। এটা কি করে সম্ভব? আমি তো কখনো শুনিনি একদিনে চারা গাছ এত বড় হয়ে যায়। কি অবাক করা কাণ্ড! এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি এখানে দাঁড়িয়ে কি একটা বেবি করছো? তখন থেকে আমাকে এবার একটু খেতে দিবে, নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? এই তো রে মা, আমি যাচ্ছি, আর তোকে খাবারও দিয়েছি। তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। ইয়ে মা, তুমি এগুলো কি রান্না করেছো? আলু ভর্তা আর ডাল, এগুলো কেউ খায় নাকি মা? তোমাকে না কতদিন বলেছি আমাকে এই বাজে খাবারগুলো না দিতে, তবুও তুমি একই কাজ প্রতিদিন কেন করো মা? এসব আমার একদমই ভালো লাগে না। মারে, তুই এখন বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই তো জানিস তোর বাবা নেই, আমি একা হাতে এই সংসারটা চালাই। কাজ করে আর ক টাকা বা পাই? যে টাকা পাই তা দিয়ে কোনো মতো ডাল ভাত জোটে। মাংস ভাত খাওয়ার সামর্থ্য যে আমাদের নেই রে মা। তুই কষ্ট করে কদিন এই ডাল ভাতই খা, আমি টাকা পেলে তোর জন্য মাংস কিনে নিয়ে আসবো। মা, তুমি সত্যি বলছো তো? টাকা পেলে তুমি আমাকে মাংস ভাত খাওয়াবে? কি মজা, কি মজা! হ্যাঁ রে মা, আমি সত্যি কথাই বলছি। এবার তুই খেয়ে নে তো দেখি। কেটে গেল, কিন্তু কাজের টাকা তো এখনো হাতে পেলাম না। এদিকে টুকি মাংস ভাত খাওয়ার জন্য আশা করে আছি। এখন যে আমি কি করি কিছুই তো বুঝতে পারছি না। কবুতর দাদা, তুমি তো এই ভারী বস্তাগুলো ঠেলে নিয়ে যেতেই পারছো না। তুমি যদি চাও আমি এই ঠেলা গাড়িটা ঠেলে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমাকে কটা টাকা দিতে হবে। টুনি, তুই এসব কি বলছিস? আমার ঠেলা গাড়ি আমি তোকে দিতে যাব কেন? আর আমি ঠেলা গাড়ি ঠেলতে পারছি না সে কথা তোকে কে বলেছে? শুধু শুধু টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা, তাই না? যা তো এখান থেকে, আমার ঠেলা গাড়ি ঠেলতে হবে না। হে সৃষ্টিকর্তা, ভেবেছিলাম ঠেলা গাড়িটা ঠেলে দিলে কত টাকা পাবো, তা দিয়ে টুকিকে মাংস কিনে খাওয়াবো, কিন্তু তা তো আর হলো না। আমি যে মেয়েটার মুখের দিকে আর তাকাতে পারছি না। এত বড় দুটো গাছে একটা করে ফল ধরেছে। আমি তো ভেবেছিলাম অনেক ফল ধরবে, আমি সেই ফলগুলো বাজারে বিক্রি করতে পারবো, কিন্তু এখন তো দেখছি তার হবে না। ফল যখন হবে না তখন আর গাছ দুটো রেখে কি লাভ? গাছ দুটো কেটে বিক্রি করলে তবুও কিছু টাকা পাওয়া যাবে। যাই, এবার গাছ দুটো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। কেটো না, দয়া করে তুমি আমায় কেটো না, তাহলে যে আমি শেষ হয়ে যাব। আরে, আম গাছ আবার কথা বলতে পারে? আগে তো জানতাম না। হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু আগে তো তোমাকে কথা বলতে দেখিনি। আমি এর আগে তোমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আজ তুমি এটা কি করছিলে? আর একটু হলেই তো তুমি আমাকে কেটেই ফেলতে, তখন আমার কি হতো? আমি আর কি করব আম গাছ, আমার সংসারে যে অনেক অভাব দেখা দিয়েছে। আমার ছোট্ট মেয়েটাকে যে আমি দুবেলা ভালো মতো খাবারও খেতে দিতে পারি না, তবু আমার মেয়েটা মুখ বুঝে সবটা মেনে নেয়। কিন্তু আমার তো ইচ্ছে করে একদিন মেয়েটাকে কিছু ভালো খাওয়াতে, তাই তো আমি তোমার কাটতে এসেছি। তুমি যখন তোমায় কাটতে বারণ করছো, তবে আমি তোমায় আর কাটবো না। কেটো না, তুমি আমাকে কেটো না, তাহলে আমি মরে যাব। এ কি, জাম গাছ, তুমিও কথা বলতে পারো? হ্যাঁ, আমিও কথা বলতে পারি, কিন্তু তুমি আমাকে কাটতে এসেছো কেন? কি করব
জাম গাছ? আমার সংসারে যে অনেক অভাব, তাই আমি আম গাছকে কাটতে এসেছিলাম, আর আম গাছ তাকে কাটতে বারণ করলো, তাই আমি তোমাকে কাটতে এসেছি। এখন তুমিও যদি এই একই কথা বলো, তাহলে আমি কি করব? কি করব? তুমি দয়া করে এভাবে কেঁদো না। এই যে দেখছো আমার কাছে একটা জাম, এই জামটা তুমি পেড়ে নিয়ে যাও। এই একটা জাম দিয়ে আমি কি করব জাম গাছ? এই জাম কোনো সাধারণ জাম নয়, এটা একটা জাদুর জাম। এই জাম যদি তুমি তোমার ঘরে রাখো, তাহলে তোমার ঘর সোনা দানা দিয়ে ভরে যাবে, আর তোমার কোনো অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ জাম গাছ, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, রাস্তা থেকে কুড়িয়ে এনে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো। তোমাকে ভালো রাখা তো আমারও দায়িত্ব। টনি, এদিকে এসো। কি হয়েছে আম গাছ? আমাকে ডাকছো কেন? আমার কাছে যে আমটা দেখতে পাচ্ছ, সেই আমটা তুমি নিয়ে যাও। এই আমটা তোমাকে অনেক খাবার দেবে, তোমার আর খাবারের কষ্ট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ আম গাছ, হ্যাঁ, আমাকে সাহায্য করার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি আমার আশ্রয়দাতা, তোমার জন্য আমি এটুকু করতেই পারি। তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগে এই বন ছেড়ে সবুজ শ্যামল বন খুঁজে বের করতে হবে। চলো চলো। কি ব্যাপার কবুতর, তোরা এই সকাল সকাল কোথায় ঘুরতে যাচ্ছিস? আর কোন বনে রে? তোরা না বলেছিস যে তোদের কোনো আপনজন নেই? আরে দাদা, ঠিকই তো, আমাদের কোনো আপনজন নেই, আর আমরা কোনো আপনজনের বাড়িতেও যাচ্ছি না। আসলে আমরা এই মরুভূমি বন থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। এই বনে থেকে আর কি করব তোমরাই বলো? না আছে গাছ, না আছে গাছে ফল ফুল, না আছে নদীতে পানি, খেতেও ফসল হয় না। না খেয়ে অকালে মরে যাওয়ার চেয়ে এই বন ত্যাগ করা অনেক ভালো। ঠিকই বলেছিস বিউটি, আমরা তোদের সাথে যাব অন্য বনের সন্ধানে রে। কণিকা, চলো কণিকা। এই এই, তোমরা সবাই ব্যাগ বস্তা নিয়ে কোথায় যাচ্ছো? আমাকে একটু খুলে বলো তো। আমরা এই মরুভূমির বন থেকে অন্য বনে যাচ্ছি, তুমি কি যাবে আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। আমি তো অনেক আগেই তোমাদের বলেছিলাম এই বন ত্যাগ করতে। চলো 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 সবাই। আরে, আমরা তো সবাই যাচ্ছি, কিন্তু মিনু মাসি আর টুনি তো আমাদের সাথে নেই। চলো চলো, সবাই টুনিদের ডেকে আনি। মিনু মাসি, ও মিনু মাসি, এদিকে এসো, তোমাদের অনেক জরুরি কথা বলতে এসেছি। মিনু মাসি। কি রে বাবারা, তোরা সবাই আমার বাড়িতে? কিছু কি হয়েছে বনে, বলতো? বনে আর কিছু হওয়ারই নেই মাসি, আমরা এই বনে আর থাকবো না, তাই অন্য বনে চলে যাচ্ছি। তুমিও কি যাবে নাকি আমাদের সাথে? যাবে নাকি মানে? চলো মাসিমা, এই বনে আর থাকা যাবে না। এই বনে থাকলে না খেয়ে অকালে মরতে হবে। না রে মা, এই বনে আমার জন্ম, এই বনে ছোট থেকে বড় হয়েছি। এই দুঃসময়ে আমি বনকে ছেড়ে যেতে পারবো না রে, আমার মায়া জন্মে গিয়েছে। তোরাই বরং যা। মাসিমা, ভেবে বলছো তো? হ্যাঁ রে বাবা, ভেবেই বলছি, তোরাই যা। আমার তো বয়সই শেষ, দুদিন পর ফট করে মরে যাব। যা বাবারা, তোরা যা তাড়াতাড়ি। মাসিমা, তুমি না হয় না যাও, আমাদের সাথে টুনিকে যেতে বলো। এই টুনি, চল যাই। না না দিদি, মাকে একা ফেলে আমি কোথাও যাব না, তোমরাই যাও, আমি মায়ের সাথে বনেই থাকবো। এই চলো, এরা যাবে না, আমাদের যে দেরি হচ্ছে। আর কতটুকু চালাচ্ছি? তুই আর আমি 3 দিন করে পুরো 6 দিন খেতে পারবো রে মা। 6 দিন পর থেকে আমাদের যে না খেয়ে থাকতে হবে, আর তারপর দুর্বল হয়ে দুজনেই মরে যাব। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের এই দুর্ভিক্ষ থেকে রক্ষা করো, সাহায্য করো আমাদের সৃষ্টিকর্তা। মাত্র 6 দিনের খাবার আছে, আমি যদি বাড়িতে না খেয়ে থাকি তাহলে মা আরো 3 দিন বেশি খেতে পারবে। তার মানে মা 3 দিন বেশি বাঁচতে পারবে। আমি নিজের চোখে মাকে মরে যেতে দেখতে পারবো না। আজ রাতে আমি একদিকে চলে যাব। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার দুঃখ নিজের চোখে দেখতে পারবো না মা।
আরে এ আমি কি দেখছি? সবুজ কুমড়ো ক্ষেতের মাঝে ফুলের বাড়ি। যাই ফুলের বাড়িতে প্রবেশ করে দেখি কে থাকে এখানে। আরে আরে, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কি এখানে কেউই থাকে না? যাই হোক, ভালোই হয়েছে। আজ রাতটা আমি এখানেই থাকবো, পরে কালকে কি হয় তা দেখা যাবে। এই মেয়ে, এই, কে তুমি? আমার ফুলের বাড়িতে কি করছো তুমি? আগে বলো তুমি কে? আমি তো এই বাড়িতে কাউকেই দেখিনি। আর তোমাকে দেখতে এমন ভয়ঙ্কর কেন বলো তো? আমি হলাম আত্মা। এই ফুলের বাড়িটা আমার। আত্মা? আত্মা, তুমি আমাকে মেরো না। আমি এমনিতেই না খেয়ে অনাহারে মরে যাব। দয়া করে মারবে না আমাকে আত্মা। না খেয়ে অনাহারে মরে যাবে মানে? তুমি কোথা থেকে এসেছো বলো আমাকে। কেঁদো না মেয়ে, শান্ত হও। আমি তোমাকে সাহায্য করব। খরার কারণে আমার আত্মীয় স্বজন, এমনকি আমিও মরে গিয়েছি। সবাই আমাকে ছেড়ে স্বর্গে গিয়েছে, কিন্তু আমি এই বনের মায়া ত্যাগ করতে পারিনি। তাই এই বনের বাড়িতেই পড়ে আছি। আমি চাই না আমাদের মতো আর কেউ মারা যাক। তুমি তো আত্মা, তুমি কি করে সাহায্য করবে বলো? এই পুতুলটা জাদুই। এই পুতুলের কাছে তুমি যা চাইবে তাই দিবে। এই পুতুল দিয়ে তুমি নিজে উপকৃত হবে, আবার বনের সবাইকে সাহায্য করতে পারবে। আরেকটা কথা, মোটেও লোভ করবে না, বুঝেছো? যাও এবার নিজের বনে ফিরে যাও। ওই আত্মাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। টুনিমা, এই বনটা সবুজ শ্যামলে ভরপুর যেন হয়, এই কথাটা বল তাড়াতাড়ি পুতুলকে। না না মা, আজকে না, কালকে বনের সব পাখিকে এই বনে ডেকে আনবো, আর তারপর সবার সামনে যাইবো পুতুলের কাছে, বুঝেছো? চলো মা, এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। সকাল তো হয়েছে। মা, আমি বনের সবাইকে ডাকতে যাচ্ছি, তুমি বাড়িতে সাবধানে থেকো, কেমন? কি জাদু দেখাবি তুই আমাদের? তাড়াতাড়ি দেখা, এই বনে থাকতে আর ভালো লাগছে না। আরে দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি বাবা, দেখাচ্ছি। এই পুতুল, আমাদের বনটা আগের মতো সবুজ আর ফলে ফুলে ভরপুর করে দাও তো, যাতে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। আরে বাহ টুনি বাহ, তোর পুতুল তো আমাদের কামাল করে দিল। তুই এই পুতুল কোথা পেয়েছিস রে? তোকে অনেক ধন্যবাদ টুনি বোন, তুই সত্যি অনেক ভালো। আমরা এখন এই বনেই থাকবো। চলো সবাই যে যার বাড়িতে যাই। এই প্রশংসা শুনতে শুনতে আমার কান দুটো পচে গেছে। সবাই প্রশংসা করতে করতে টুনিকে আকাশে তুলছে। না, আমি এটা একদম হতে দিব না। কনিকা, আজ রাতে তৈরি থেকো, আমরা টুনির ওই পুতুল চুরি করতে যাব, বুঝেছো? এবার আমরা ধনী হব। এই জাদুর পুতুল, এই বনটাকে আবার মরুভূমি বানিয়ে দাও তো, আর আমাদের অনেক সোনা দানা ফিরে দাও, বুঝেছো? যাতে আমরা আজকেই ধনী হয়ে যাই। এই পুতুল আমি লোভের জন্য নয়, অন্যের উপকারের জন্য